আমি যখন দল করতে এসেছি, চিন্তা ভাবনা করে এসেছি, আমি সবসময় বলছি আজকে না হোক কালকে আমরা আসবই। আমরা যেই দলটা করি সেটা জাতীয়তাবাদী দল এবং আমাদের রাষ্ট্রের কথাই আমরা সর্বপ্রথম চিন্তা করি, তারপরে অন্য কিছু ভাবনা। আজ বিজেপি সরকার শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে কলকাতা ব্রিগেড ময়দানে। বাংলা নতুন সরকারের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। এছাড়াও নতুন সরকারের অন্যান্য মন্ত্রীরা শপথ গ্রহণ করলেন। তার জেরে জেলায় জেলায় এদিন নদিয়া কল্যাণী বিধানসভার বিভিন্ন এলাকার উৎসবের ছবি ফুটে উঠল। আসুন জেনে নিই এই নতুন সরকার শপথ গ্রহণ নিয়ে মানুষ কী আশা করছে। বলছি, আজকের দিনটা খুব তাৎপর্যপূর্ণ দিন। একদিকে যেমন 25শে বৈশাখ, অন্যদিকে দীর্ঘদিন যে দলটা আপনার করে আসছেন সেই দলের সরকার তৈরি হচ্ছে, অর্থাৎ আজকে শপথ নিচ্ছে। কখনো কি ভেবেছিলেন যে এই দিনটা আপনি দেখবেন? আমি যখন দল করতে এসেছি, চিন্তা ভাবনা করে এসেছি, আমি সবসময় বলছি আজকে না হোক কালকে আমরা আসবই। আমরা যেই দলটা করি সেটা জাতীয়তাবাদী দল এবং আমাদের রাষ্ট্রের কথাই আমরা সর্বপ্রথম চিন্তা করি, তারপরে অন্য কিছু ভাবনা। যার জন্য আমরা সবসময় ভেবেছি আসবেই এবং আসবই। আমরা এই দৃঢ় হয়ে আমি এতদিন ধরে এই দলটার সঙ্গে যুক্ত আছি। বলছি, আপনারা যখন এই দলটা প্রথম শুরু করেন, কত সাল তখন? আমি এই দলটায় 80 সালে তো দলটা প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমি এসেছি যখন প্রথম মেম্বারশিপ নিয়েছি 92 সালে। তার আগের থেকে আমি যুক্ত, কিন্তু আমি একটা সংস্থায় যেহেতু কাজ করতাম সেইখানের কথা, প্রতিবন্ধকতার কথা চিন্তা করে মেম্বারশিপ নিইনি। কিন্তু ওইখানে আমরা তর্ক বিতর্ক, দলের ভাবনা চিন্তা ওইখানেও করেছি। আমি তার 90 থেকেই শুরু করেছি। আপনারা যখন দল করেছিলেন, গয়েশপুর অঞ্চলে হাতে গোনা কতজন ছিল? আমাদের ধরুন না হলেও 50-60 জন ছিল। তাদের মধ্যে কিছু পরবর্তী ক্ষেত্রে তাদের অসুবিধার জন্য তারা কিছু করেছিল আর কি। এমনি দলের জ্বলন্ত প্রাণী, কিন্তু তাদের প্রতিবন্ধকতার কারণে তারা কিছু বসেছিল। আর সক্রিয় যারা ছিল ওই 50-60 জন। বলছি তাদের মধ্যেও তো অনেকে আজকে কি তারা বেঁচে আছে এরকম? এখন পুরানো যারা তাদের মধ্যে আছে, কিছু আছে, আর কিছু যারা পুরানো এবং বয়স ছিল তারা আমাদের ছেড়ে চলে গেছে। আজকে থাকলে খুব আনন্দ পেল, প্রত্যেকে আমরাও আনন্দিত হতাম, কারণ তাদের আমরা হারিয়ে এসেছি। এবং আর যারা আছে পুরানোই। কতটা খুশি হচ্ছেন যে আপনাদের দল আজকে সরকার করছে, অর্থাৎ এই রাজ্যের সাধারণ মানুষের দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছে? আমাদের দায়িত্ব আমাদের দিয়েছে, আমরা পুরোপুরি পালন করব। আর আমাদের দলটা যা প্রতিশ্রুতি দেয় সেটা পালন করে, যার জন্য আমরা খুব আনন্দিত। আজকে আশায় প্রকাশ করা যায় না যে এতদিন ধরে দলটার সঙ্গে আছি, মানুষের থ্রেট করা, গালি দেওয়া, এত প্রতিবন্ধকতার মধ্যে আমরা আছি সংগঠনের সঙ্গে। সুতরাং প্রচণ্ডভাবে আনন্দিত, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। কী নাম আপনার? গোপাঞ্চল দে। আমি গয়েশপুর মণ্ডলের 2টো টার্মের সভাপতি ছিলাম, এখন আছি। এখন প্রাক্তন সভাপতি হয়েছে? এখন প্রাক্তন সভাপতি, আর যখন যা দল দায়িত্ব দেয় পালন করি। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।